মোদি মেথড, মোদি মেথড, MODI, মোদি মেথড, বা এটাকে কেউ কেউ বলে ইউভি মেথড, ইউভি মেথড। আচ্ছা, ইউভি মেথড অ্যাকচুয়ালি কী? প্রথমত একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম দেওয়া আছে। ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কীরকম? প্রথমত ট্রান্সপোর্টেশন প্রবলেমটা দেওয়া আছে এরকম ধরনের, সেটা হচ্ছে কটা রো, সেটা হচ্ছে 3টে রো 4টে কলাম। মানে আমি ধরে নিচ্ছি এরকম ধরনের কনস্ট্রাকশনটা করলাম, 3টে রো দিচ্ছি, 1টা 2টো 3টে রো দিলাম, আর কলাম দিলাম কটা, সেটা হচ্ছে 4টে, 1টা 2টো 3টে 4টে। তো এন্ট্রিজগুলো লেখা যাক। ওপরে তো আমার ডেফিনেটলি D1, D2, D3, D4, আর এখানে থাকবে অরিজিন 1, অরিজিন 2 এবং অরিজিন 3, এই 3টে থাকছে। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাট্রিক্সের ভেতরেরগুলো কী আছে, মানে কস্টগুলো কী আছে। 5 4 6 14, 5 4 6 14, 5 4 6 14। তারপর আছে কি, সেটা হচ্ছে 2 9 9 6, ঠিক আছে। তারপর আছে 6 11, তারপর আছে 7 13, এই কটা আছে। আর এআইগুলো কেমন আছে, এআইগুলো নিচে বরাবর এখানে থাকবে, সেটা হচ্ছে 15 4 8। আর বিজেগুলো কেমন দেওয়া আছে, সেটা হচ্ছে 9 7 5 আর 6, এই কটা দেওয়া আছে। এটা হচ্ছে বিজেগুলো। প্রথমে তুই চেক করে নে যে এটার এআইগুলোর সামেশন কত, মানে 15 আর 4 19, 19 আর 8 27। আচ্ছা, এদিকে দেখা যাক 9 7 16, 16 5 21 আর 6 27। দ্যাট মিনস এআই ইকুয়াল টু বিজে, দ্যাট মিনস হচ্ছে একটা ব্যালেন্স টিপি, একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। প্রথমে এইটাকে ভ্যাম পদ্ধতিতে আমি সলভ করব। সলভেশনটা পুরোপুরি সেম, আগে যেমন ভ্যামে সলভ করা হয়েছিল ঠিক সেরকমই সলভটা হবে, কিন্তু সলভটা করার পর আসল ইউভি ব্যাপারটা আসবে। মানে ভ্যাম তো করতেই হবে তোকে, ভ্যামটা করার পর কি আসছে সেটাই আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, তাদের পেনাল্টিগুলো চেক করে নিই। মানে রো পেনাল্টি মানে হচ্ছে সবথেকে ছোটো এলিমেন্ট 4, তারপরে এলিমেন্ট 5, তাহলে কত হচ্ছে রো পেনাল্টি 1, তারপরে কত 2, আর এদিকে আছে কত 6, তার মানে এদিকের সেকেন্ড রো পেনাল্টি কত 4, তারপরে কত, সেটা হচ্ছে সবথেকে লিস্ট এলিমেন্ট 6, তারপরের এলিমেন্ট হচ্ছে কত 7, তাহলে 6 আর 7 ডিফারেন্স নেব, তাহলে কত আসবে 1। আচ্ছা, এবার কালাম পেনাল্টিগুলো দেখি। ফার্স্ট কালাম পেনাল্টি দেখি, সেটা হচ্ছে এখানে আছে 2 সবথেকে লিস্ট এলিমেন্ট, তারপরে 5, তার মানে কত আছে এখানে 3 হচ্ছে। এরপরে আছে 4 আর তারপরে 9, তাহলে এটার পেনাল্টিটা কত হবে, এই কালামটার পেনাল্টি, সেকেন্ড কালামের পেনাল্টি 5, তারপরে এইটার পেনাল্টিটা দেখা যাক 6 আছে আর 7 আছে, দ্যাট মিন্স এইটা 1 হবে, আর তারপর আছে 6 আর 13, দ্যাট মিন্স এর পেনাল্টি হচ্ছে 7। তাহলে সব থেকে ম্যাক্স পেনাল্টি হচ্ছে এইটা, ঠিক আছে, সব থেকে এটা ম্যাক্সিমাম পেনাল্টি। দেখ এখানে 3 5 1 7 এবং 4 1 4 1, এদের মধ্যে সব থেকে বড়ো হচ্ছে কোনটা, সেটা হচ্ছে 7। এবার 7-এতে কোনটা ঢোকাবো, প্রথমে আমি 7-এতে ঢোকাতে চাইছি, 7-এতে ঢোকাবো, দেখ লক্ষ্য কর, সেটা যেটা সব থেকে মিনিমাম কস্ট সেটাতে ঢোকাবো। তাহলে আমি 7-এতে এখানে ঢোকাতে চাইছি, 6টা হচ্ছে সব থেকে মিনিমাম কস্ট, তাহলে 6-এতে আমি এখানে কি করলাম, অ্যালোকেট করলাম, 6-এতে আমি কি করলাম, অ্যালোকেট করলাম। এবার এইটার রো বরাবর দেখছি 4 আছে, আর কালাম বরাবর দেখছি 6 আছে, তাহলে ডেফিনেটলি 4 আর 6-এর মধ্যে কোনটা মিনিমাম, সেটা হচ্ছে 4, তাহলে আমি 4টাকে ঢুকিয়ে দিলাম ফার্স্ট অফ অল। তাহলে এই অরিজিন 2-এর আর কোনো ডিমান্ড থাকছে না, তাহলে অরিজিন 2টাকে আমি কি করছি, এটা হচ্ছে ক্রস আউট করে দিচ্ছি, অরিজিন 2টাতে আর কোনো ডিমান্ড থাকছে না। তাহলে এইখানটায় 4টাকে কেটে দেবো, এখানে 6টায় কেটে দেবো, এখানে 2 আসবে, ঠিক আছে। তাহলে ফাইনালি কী এলো, সেটা হচ্ছে আমার অরিজিন 2 থেকে আর কোনো মাল আমি পাবো না, অরিজিন 2টা পুরোপুরি ক্লোজড হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি কি করব, এরপর আমি আবার ফার্স্ট স্টেপ কমপ্লিট, এবারে আমি আসছি সেকেন্ড স্টেপে। তাহলে সেকেন্ড স্টেপে কী করছি,
সেকেন্ড স্টেপে আবার তার এই অরিজিনগুলোর কতগুলো ক্ষমতা সেটা দেখে নিচ্ছি। 15, এখানটায় কিছু থাকবে না, এখানটায় 8 থাকছে, আর এই কালাম বরাবর এইখানটায় কমে গিয়ে হচ্ছে কত 2, এখানে তো 5ই আছে, এখানে কত আছে 7 আছে, আর এখানে কত আছে 9 আছে। এবার এদের পেনাল্টিগুলো বার করে নেওয়া যাক। দেখতে পাচ্ছিস ক্রস আউট যেটা হয়ে গেছে সেটাতে আমি আর হাতই দেবো না, তাহলে 5 আর 6 ডিফারেন্স শুধুমাত্র নেব। তার মানে পেনাল্টি কত, সেটা হচ্ছে 1। এটার সব থেকে লিস্ট এলিমেন্ট, আর এটা 11 আছে, তার মানে এটার কত 7 পেনাল্টি। তারপরে কত, এটার আর এটার মধ্যে পেনাল্টি কত 1, এটার আর এটার মধ্যে পেনাল্টি কত, সেটা হচ্ছে 1। ঠিক আছে, আবার এইদিকে তো কোনো চেঞ্জ করিনি আমি, কোনো রকম কোনো ক্রস আউট নেই, তাহলে পেনাল্টিটা এটাও সেম থাকবে, আর এখানেও পেনাল্টি সেম থাকবে। দেখতেই পাচ্ছি সব থেকে এদের পেনাল্টি সব থেকে বেশি কোনটায়, সেটা হচ্ছে এইটাতে, সেটা হচ্ছে 7-এ। তাহলে আমি এই দিকে তাকানোর চেষ্টা করব, তাহলে এটাকে আমি প্রথমে ক্রস আউট, মানে প্রথমে এটাকে ঘিরে দিই, তাহলে এটা সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এখানে ঢোকাবো যখন, তাহলে কোনটা সব থেকে মিনিমাম এলিমেন্ট, এটাতে যখন ঢোকাচ্ছি সব থেকে মিনিমাম এলিমেন্ট 4, তাহলে 4-এতে আমি অ্যালোকেশন দেবো। তাহলে অ্যালোকেশন যদি 4-এ দিই, তাহলে 4-এর রো বরাবর তাকাবো, সেটা আসছে 15, কিন্তু 4-এর কালাম বরাবর তাকালে কত আসছে 7, তাহলে আমি ডেফিনেটলি 7টা এখানে ঢোকাবো। ঠিক আছে, 7টা যখনই ঢোকাবো তাহলে এই দিকে ডিমান্ড আর কিছু থাকছে না, এদিকে ডিমান্ড পুরোপুরি ফুলফিল হয়ে যাচ্ছে, আর এদিকে অরিজিন 1-এ থেকে আর মাল 8 ইউনিট মাল আমি নিতে পারবো। তাহলে দেখ অটোমেটিক্যালি আমার কী হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই সেকেন্ড কালামটা আমি কি করব, সেটা হচ্ছে ক্রস আউট হয়ে যাচ্ছে। সেকেন্ড কালামটা আমার কি হয়েছে, ক্রস আউট হয়ে যাচ্ছে, আর কোনো রকম কোনো তাকানোরই দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে সেকেন্ড কালামটা ক্রস আউট হয়ে গেছে। এবার আমি কি করব, এবার তাদের কত আছে সেটাকে একবার লিখে নিই। অরিজিন 1-এ আর আছে 8, এখানে তো আর কিছু থাকছে না, এখানেও আছে 8। তারপরে কি হচ্ছে, নিচের দিকে কালামগুলো একটু দেখা যাক। নিচের দিকে কালামে এটাতে থাকছে 2ই থাকছে, এটাতে 5ই থাকছে, এটাতে 9 থাকছে, এটাতে কোনো কিছু থাকছে না। এবার তুই রো পেনাল্টি আবার ক্যালকুলেট কর। কালাম পেনাল্টিটা প্রথমে ক্যালকুলেট করছি 1, তুই চাইলে রো পেনাল্টিটাও ক্যালকুলেট করতে পারিস। 6 আর 7 এখানে 1, আর এরপরে 13 আর 14 এখানে 1। আচ্ছা রো বরাবর পেনাল্টিটা দেখ, এখানে কিন্তু সব থেকে লিস্ট এলিমেন্ট 5, আর তারপরের লিস্ট এলিমেন্ট হচ্ছে কত 6, তাহলে এর গায়ে কত দেবো, এখানে 1 দেবো। ঠিক আছে, আর এই দিকে বরাবর কত দেখবো, এটা হচ্ছে 6 এবং 7 আছে, 6 এবং 7, তো এখানটাও আমি কত দেবো, 1 দেবো। ঠিক আছে, তাহলে দেখ লক্ষ্য কর, এই যে সব কোটাই এখানে কত এসছে, সব 1 এসছে। তো এদের মধ্যে আমি কোনটাকে চুজ করব, এদের মধ্যে চুজ করব হচ্ছে সব থেকে বেশি পরিমাণ যেটা আছে, মানে 9টাই সব থেকে বেশি, দেখ তারপরে 5 আছে, তারপরে 2 আছে, আর এদিকেও তাই। সব থেকে রো এবং কালামের মধ্যে যেটা যোগফল বেশি সেইটাকে আমাকে নিতে হবে। তাহলে যোগফল এখানে 9 আর 8 17 সব থেকে বেশি হবে, তাহলে এইটাকে আমি কী করবো, অ্যাজ এ চুজ করবো ম্যাক্সিমাম এলিমেন্ট হিসাবে। ঠিক আছে, এবার আমি এই দিকে তাকাবো, এখানে কাকে ঢোকালে, এখানে তার মানে দ্যাট মিনস হচ্ছে মিনিমামটাকে ঢোকাতে হবে। মিনিমাম কোনটা, 5 আর 6-এর মধ্যে মিনিমাম, 5 আর 6-এর মধ্যে মিনিমাম হচ্ছে 5, তাহলে 5-এতে আমি কি করব, একটা অ্যালোকেশন দেবো। তো 5-এতে অ্যালোকেশন দিয়ে আমি এখানে কি করব, সেটা হচ্ছে 5-এর রো বরাবর তাকাবো, 8 আছে, কালাম বরাবর 9 আছে, তাহলে রো বরাবরের সব থেকে মিনিমাম, তাহলে এখানে কি ঢোকাবো, সেটা হচ্ছে 8 ঢোকাবো। তাহলে 8টা কেটে গেল, আর এইখানে কত এলো, সেটা হচ্ছে 1 এলো ফাইনালি। ঠিক আছে, তাহলে এই স্টেপটাও আমার কি হলো, কমপ্লিট হলো। এই স্টেপটাও আমার কী হলো, সেটা হচ্ছে কমপ্লিট হলো। এরপরে নেক্সট, এবং এই স্টেপটা 9 ঢুকে যাওয়ার এখানে সরি 8, এখানে তোর 8টা ঢুকে যাচ্ছে না, 8টা সব থেকে মিনিমাম, তো 8টা ঢুকে যাচ্ছে, এখানে 1 পড়ে থাকছে, তাহলে এই রোটায় আর কোনো অরিজিন 1-এ আর কিছু থাকছে না দেওয়ার মতো। অরিজিন 1টা আমি ক্রস আউট করে দিচ্ছি, অরিজিন 1-এ তাকানোরই আর দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এখানে কিছু থাকছে না, এখানে কিছু থাকছে না, এখানে 8 থাকছে, আর এই কালামে কি থাকছে, শুধুমাত্র 2 ইউনিট এখনও লাগবে এই কালামে। এই কালামে এখনও কিন্তু কত লাগবে, সেটা হচ্ছে 5 ইউনিট লাগবে এই কালামটায়। এই কালামে কিছু থাকছে না, এই কালামে 1 ইউনিট এখনও লাগবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, সেটা হচ্ছে এর পরের স্টেপটা কী করব, আবার সেই একই রকম রো পেনাল্টি এবং কালাম পেনাল্টি বার করব। এইটার মধ্যে রো পেনাল্টি কত আসছে, সেটা হচ্ছে 1 আসছে, ঠিক কি না। আচ্ছা এইটার মধ্যে পেনাল্টি দেখ, আমার এইখানে শুধু 13 আছে, আর তো কেউ নেই, তাহলে অটোমেটিক্যালি আমি এখানে কী করবো, শুধু 13টা কি লিখে দেবো। তারপরে এটার মধ্যে কত আছে, কিছু নেই, তার মানে অলরেডি 7টা কি লিখে দেবো। আর এটাতে কিছু নেই, 6 আছে, তার মানে এটা 6টাই লিখে দেবো।
আর কিছু পেনাল্টি লিখছি না। তো এবার প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোনটা সব থেকে বড়, দেখতেই পাচ্ছিস 13টা সব থেকে বড়, তাহলে এখানে তো ঢুকবে শুধুমাত্র 2, তাই না? আর তো কেউ নেই, তাহলে মিনিমাম বার করার তো দরকার নেই, তাহলে 2টা এখানে ক্রস আউট হয়ে যাচ্ছে এবং এখানটায় কত হচ্ছে, এখানে 6 এখনও রিমেন পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখনও একটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি আবার একটা স্টেপ বানাচ্ছি, তাহলে এখানটায় পুরো দাগ পড়ে গেল, এখানে দাগ পড়ে গেল, আর এইখানটায় হচ্ছে 5, এইখানটার পেনাল্টি কত 7, আর এটার পেনাল্টি কত সেটা হচ্ছে 1ই থেকে যাচ্ছে, এখানে পেনাল্টি হচ্ছে 6, আর এটাতে পেনাল্টিটা কত হবে সেটা হচ্ছে ডেফিনেটলি এটাতে এখনও 6 ইউনিট পড়ে আছে, আর এইটারও পেনাল্টি কত হচ্ছে 1, এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে কত সেটা হচ্ছে 6, তাহলে 6-এর রেসপেক্টে আমি এখানে ঢুকবো, সব থেকে মিনিমাম কোনটা এটা, তাহলে এইটাতে আমি অ্যালোকেশন দেবো। এবার দেখ 1 আর 6-এর মধ্যে মিনিমাম কোনটা 1, এখানে 1 ঢোকাবো, একটা কেটে গেল, এখানে 5 এলো, এই 5টা আমি আবার এখানে ঢুকিয়ে দেবো। তাহলে এবার আমার একটা স্টেপই করে দিলাম, কিন্তু তোরা আর একটা স্টেপে করবি, যাই হোক। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এর পরের কাজটা কি, এর পরের কাজটা হচ্ছে যে তাহলে ভ্যামেতে আমি এইটা পেলাম। আচ্ছা, এবার এটাকে আমি অ্যালোকেশন সেল বলে সেলটার আমি এখানে চিত্রটা আঁকছি, অ্যালোকেশন সেল কী কী দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা ভ্যাম পদ্ধতি তোরা সবাই জানিস, এটা আগে বলা হয়েছিল। এইবার আমার পদ্ধতিটা লক্ষ্য করবি, এরপরে ইউভি মেথডটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এখানে সিমিলারলি যেমন 3টে রো আছে আর কত আছে 4টে কালাম আছে, 4টে কালাম এখানে দিয়ে দেবো। আচ্ছা, যেমন যেমন দেওয়া আছে এইটাকে আমি পরিষ্কার ফ্রেশভাবে এখানে আঁকবো, ঠিক আছে। তাহলে 5, তারপরে 4, তারপরে 6, তারপরে 14, তারপরে এখানে আছে 2, তারপরে 9, তারপরে 9, তারপরে হচ্ছে কত 6, আর এখানটা আছে 6, তারপরে 11, তারপরে হচ্ছে 7, আর তারপরে হচ্ছে 13, এবং অ্যালোকেশনগুলো লিখে নেওয়া যাক। অ্যালোকেশনগুলো আছে কত সেটা হচ্ছে 8 এখানে আছে, এখানটা আছে কত সেটা হচ্ছে 7, আর কিছু ক্রস আউট করার দরকার নেই এখানটায়, ঠিক আছে। এইখানটায় আছে কত সেটা হচ্ছে 6, মন দিয়ে দেখবি কোনো যেন ভুল না হয়। এরপরে এখানটায় আসছে কত 1, এখানটায় আসছে 5, এটা হলো। আচ্ছা, আর এখানটায় আসছে কত 2, অ্যালোকেশনগুলো দিয়ে দিলাম। এরপরে প্রশ্ন হচ্ছে যে এখানে কতগুলো বেসিক ভেরিয়েবল আছে, মানে অ্যালোকেশন কতগুলো আছে, অ্যালোকেশন আছে 1টা 2টো 3টে, আর এদিকে 3টে 6টা। যদি অ্যালোকেশন লাস্ট অ্যালোকেশনটা ওটা 4 মনে হয়, 6 না, সেকেন্ড রোয়ের, সরি এটা 4, হ্যাঁ 4 এক্স্যাক্টলি। তো এরপরে দেখ নাম্বার অফ অ্যালোকেশন এখানে কত আছে, নাম্বার অফ অ্যালোকেশন মানে বেসিক ভেরিয়েবল, তার মানে বেসিক ভেরিয়েবল এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 4, সরি বেসিক ভেরিয়েবল আমার কত আছে 6টা বেসিক ভেরিয়েবল, তার মানে নাম্বার অফ অ্যালোকেশন যদি m প্লাস n মাইনাস 1-এর সাথে সমান হয়। দেখ এখানে m মানে কত, নাম্বার অফ রো মানে কত 3টে, নাম্বার অফ কালাম মানে কত 4টে, -1, হ্যাঁ এটা মিলে যাচ্ছে তো এর সঙ্গে। যদি মিলে যায় তখন সেটাকে বলা হবে নন ডিজেনারেট প্রবলেম, আর যদি এর থেকে কম হয় তাহলে সেটা হবে ডিজেনারেট প্রবলেম। যদি কোনো প্রবলেম ডিজেনারেট হয়, আমি পরের কেসে দেখাবো, যদি ডিজেনারেট হয় তাকে নন ডিজেনারেট আগে বানাতে হবে, তবে তুই ইউভি অ্যাপ্লাই করতে পারবি, ঠিক আছে। তাহলে এবার কি আসছে, এবার এই ইউভি পদ্ধতিটা কেন করা হয়, ইউভি পদ্ধতিটা করা হয় তার কারণ হচ্ছে অপটিমালিটি টেস্ট করা হয়। অপটিমালিটি মানে হচ্ছে ভ্যাম পদ্ধতিতে যে সলিউশনগুলো পাচ্ছি এবং যে মিনিমাম কস্টটা পাচ্ছি সেইটাই কি, আমি কোশ্চেন করছি, সেইটাই কি সব থেকে বেশি কম, মানে সেটাই কি অপটিমাল, ওর থেকে কি আর নামানো যাবে না, যদি কেউ কোশ্চেন করে তখন আসে ইউভির কথা, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাকে পরিষ্কার কথা, এর ডিজেনারেটের ওপর সবসময় অপটিমালিটি টেস্ট করা যায়, দ্যাট মিনস হচ্ছে মোদি মেথড বা ইউভি মেথড অ্যাপ্লাই করা যায় নন ডিজেনারেটের ওপর করা যায়, ডিজেনারেটের ওপর করা যায় না। যদি কোনো জায়গায় ডিজেনারেট থাকে, ডিজেনারেট মানে হচ্ছে এখানে নাম্বার অফ বেসিক ভেরিয়েবল, যদি নাম্বার অফ অ্যালোকেশন মানে নাম্বার অফ বেসিক ভেরিয়েবল মানে নাম্বার অফ অ্যালোকেশন
এম প্লাস এন মাইনাস ওয়ানের থেকে কম হয় তখন সেটা হবে ডিজেনারেট। ডিজেনারেটের ক্ষেত্রে কিন্তু আমরা মোদি মেথড বা ইউভি মেথড অ্যাপ্লাই করতে পারবো না, তাকে প্রথমে নন ডিজেনারেটে করব। তার কি করে করতে হয় সেটা এই অঙ্কের কেস নয়, কারণ এটা আমি একবারে শুধুমাত্র বেসিক জায়গা থেকে স্টার্ট করেছি। প্রবলেম আস্তে 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 ভেরিয়াস প্রবলেম আলোচনা হবে। তো এখানে কি হচ্ছে, সমান হয়ে গেছে মানে নন ডিজেনারেট। নাও ইউ ক্যান অ্যাপ্লাই ইউভি মেথড, ঠিক আছে। তাহলে তুই অপটিম্যালিটি টেস্টটা ইউজ করতে পারবি। আচ্ছা, অপটিম্যালিটি টেস্ট ইউজ করার জন্য মানেটা কি? মানেটা হচ্ছে এই যেটা দেওয়া আছে এইটার আমি কি ক্যালকুলেশন করব, দুটো জিনিস ক্যালকুলেশন করব। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম একটা ছক ক্যালকুলেশন করব। এই ছকটা কি, প্রথমে ছকটা এখানে লিখে নিচ্ছি। ছকটা এখানে, আচ্ছা প্রথমে এই ছকটাকে আরেকবার লিখে নিই এখানে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এই ছকটাকে এখানে আমি একটু লিখে নিচ্ছি, একটা মিনিট ওয়েট কর। এই ছকটাকে আমি এখানে লিখে নিচ্ছি, তাহলে 3টে রো আবার একবার লিখে নিচ্ছি। 3টে রো একবারে ফ্রেশভাবে বোঝানোর চেষ্টা করছি, এবং যতটা ফাঁকাভাবে করবি তত বোঝা যাবে, নাহলে হিজিবিজি লেগে যাবে, ঠিক আছে। তাহলে আবার আমি এটাই লিখে নিচ্ছি কস্টগুলো, 5, 4, 6, 14, তারপরে 2, 9, 9, 6, তারপরে কত সেটা হচ্ছে 6, 11, 7, 13। এইখানটায় কত অ্যালোকেশন দেবো সেটা হচ্ছে 8, এখানটায় অ্যালোকেশন দেবো 7, তারপরে এইখানটার অ্যালোকেশন 4, এইখানটার অ্যালোকেশন কত দেবো সেটা হচ্ছে 1, এইখানটার অ্যালোকেশন হচ্ছে 5, আর এইখানটার অ্যালোকেশন হচ্ছে 2। এইটার বার করার জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে একটা মেথড আমাকে সবসময় অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যে ইউআই প্লাস ভিজে এটা সমান কত হবে, সিআইজে। এই ইকুয়েশনটাকে প্রথম ফর্ম করাবো। আচ্ছা, কীভাবে করছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে বেসিক ভেরিয়েবল, প্রথমে একটা ছক লিখব, বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলের জন্য সব কোটা সেলেতে আমরা আলোচনা করছি, ঠিক আছে। বেসিক কীভাবে করছি একটু দেখবি। বেসিক ভেরিয়েবলের জন্য ক্যালকুলেশনটা এবার আসছে ইউভি ইকুয়েশন। ইউভি ইকুয়েশন, এটা আসছে ইউভি ইকুয়েশন। আর এরপরে কি, সেটা হচ্ছে তার সলিউশন। আমি কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করবি। সলিউশন, আচ্ছা বেসিক ভেরিয়েবল কে কে আছে, তুই প্রথমে বেসিক ভেরিয়েবল দেখতে পাচ্ছিস যেখানে, যেখানে অ্যালোকেশনগুলি হচ্ছে বেসিক ভেরিয়েবল। তাহলে x11 ইজ দ্য বেসিক ভেরিয়েবল। তাহলে x11 তারপরে কি, মানে এক্স আইটাও 1 আর জেটাও 1। তাহলে এইখানটা যদি বসাই তাহলে u1 প্লাস v1, এটা মানে কত, সেটা হচ্ছে না কস্ট ম্যাট্রিক্স। কস্ট ম্যাট্রিক্স এখানে কত আছে 5, মানে কস্ট কত আছে 5 দিলাম। আচ্ছা, তারপরে কি ক্যালকুলেশন করব, তারপরে কি করব দেখ লক্ষ্য কর। সেটা হচ্ছে এরপরে আমি কত আসছি, বেসিক ভেরিয়েবল 2 নম্বরটা মানে x12, ঠিক আছে। 12তে আমার এখানে দেখ, তাহলে ইউটা 1 মানে রো 1 আর ভিটা হচ্ছে 2, ঠিক আছে। এটা কত আছে, কস্ট কত আছে এর 4 আছে, ওকে। তারপরে কি দেবো, সেটা হচ্ছে একবারে ডাইরেক্ট x24 আছে। তাহলে ইউটা 2 আর ভিটা 4, ঠিক আছে। তার মানে এর কস্ট কত আছে 6 দেওয়া আছে, ঠিক কি না। আচ্ছা, এরপরে কি করব, এরপরে বেসিক ভেরিয়েবল কত আছে দেওয়া দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এইখানে মানে x31। তাহলে ইউটা 3 আর ভিটা 1, তাহলে এর কস্ট কত দেওয়া আছে, এটাও 6 দেওয়া আছে, ঠিক কি না। আচ্ছা, এরপরে আমি কি করব, সেটা হচ্ছে এটা আবার দিলাম এক্স কত আছে এরপরে x33, তাহলে ইউটাও 3 প্লাস ভিটাও আমার 3। তার মানে এটার কস্ট কত দেওয়া আছে, সেটা হচ্ছে 7 দেওয়া আছে, ঠিক আছে। এরপরে এক্সটা কত দেওয়া আছে, এক্সটা হচ্ছে 34, x34 মানে এই পজিশনটা, এই পজিশনের ক্যালকুলেশনটা কী হবে, ইউটা 3 আর ভিটা 4, তাহলে এর কস্ট কত দেওয়া আছে 13 দেওয়া আছে। এবার আমি এর সলিউশন কী করে বার করব। সলিউশন হচ্ছে যতগুলো ভেরিয়েবল, ধর এই যে যতগুলো ইকুয়েশন, 6টা ইকুয়েশন আছে, 6টা ইকুয়েশনের মধ্যে কোন ভেরিয়েবলটা বারবার ইউজ হয়েছে সব থেকে বেশি পরিমাণে, দেখ u3টা সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়েছে, তাই না। u3টা সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়েছে। তাহলে তার জন্য আমরা কি করব,
সেই জন্য যেটা সব থেকে বেশি ইউজ হবে ইকুয়েশনটাগুলোকে সব সলভ করতে হবে, যেটা সব থেকে বেশি ইকুয়েশন ইউজ হবে সেইটাকে তুই জিরো ধরবি, ঠিক আছে? তাহলে দেখ এইখানে আমি u3টাকে আমি জিরো ধরলাম, u3টাকে জিরো ধরলাম, u3টাকে জিরো ধরলাম। তাহলে u3টা জিরো মানে এইখানটায় আমি কি বসাবো, এই জায়গাটায় জাস্ট আমি লিখে দিলাম u3 সমান জিরো, ঠিক আছে? u3 সমান জিরো। যদি u3টা জিরো হয় তাহলে এখান থেকে v1 তুই ডাইরেক্ট বসাতে পারবি, সেটা হচ্ছে 6। আবার v3টা কত, v3টা হচ্ছে 7 এবং v4টা কত, সেটা হচ্ছে 13। তাহলে এইগুলো একটু লিখে নেওয়া যাক। কোথায় কোথায় v1 মানে v হচ্ছে কার বরাবর, সেটা হচ্ছে v হচ্ছে কালাম বরাবর। তাহলে v1-এ 6 মানে এই ওয়ের ওপরে v1-এ আমি এখানে লিখছি 6, ঠিক আছে? তারপরে কত, সেটা হচ্ছে v3তে হচ্ছে 7, ঠিক আছে? তারপরে কত, সেটা হচ্ছে v4-এতে কত, সেটা হচ্ছে 13। এইটা আমি লিখে দিলাম ওপরে ওপরে, ঠিক আছে? আর কোনো চাপ নেই। এরপরে দেখ লক্ষ্য কর, আমি এবার লক্ষ্য করবি আমি কিভাবে করছি। এরপর দেখ এই v4টা 13 বসিয়েছি, তাহলে v4টা যদি এখানে 13 বসিয়ে দিই তাহলে u2টা কত বেরোবে এইখান থেকে, u2টা আমার কত বেরোবে, সেটা হচ্ছে 7 আর 6 13, তার মানে এখানটা হবে কত, -6 হবে, ঠিক কি না? সরি, এখানে যদি এখানে 13টা বসিয়ে দিই, 13টা বসিয়ে দিলে এখানে 6, তার মানে 7 হবে, সরি 7। আর এখানে v4টা হবে কত, v4টা হবে সেটা হচ্ছে v4টা তো আমার 13 বেরিয়েছিল, 13ই থাকবে। আচ্ছা, এরপর দেখ v2টা, আচ্ছা v2টা এখন বার করতে পারছি না যখন, তাহলে একটা কাজ কর, u1টা দেখ, v1 তো বেরিয়ে গেছে, v1টা 6 বেরিয়ে গেছে, তাহলে এখানে 6 বসিয়ে দে। তাহলে u1টা এখানে যদি, এখানে v1টা যদি 6 বসিয়ে দিই তাহলে 6টাও দিয়ে গেলাম -1, তাহলে v1টা কত, v1টা তো আগেই বেরিয়ে গেছে, v1টা 6 বেরিয়ে গেছে, এটা থাকলো। আর এই u1-এর -1টা বসিয়ে দিলে v2টা কত হবে, u1 এটা হচ্ছে -1 বেশি যাচ্ছে, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে এদিকে গেলে v2টা কত হবে, সেটা হচ্ছে 5 হবে, ঠিক আছে? তাহলে সব কোটাই বেরিয়ে গেল। আচ্ছা, v2টা বেরিয়ে গেছে কত, v2টা বেরিয়ে গেছে 5, তাহলে এইখানটায় v2টা আমি এখানে লিখে দিলাম 5। তারপরে u1টা কত, u1টা বেরিয়েছে -1, লিখে দিলাম -1। তারপরে কত, সেটা হচ্ছে আমার এগুলো সব কিন্তু কাজে লাগবে, সেই জন্য খুব ধরে ধরে, এইখানটা যদি ভুল হয়ে যায় সব কোটাই ভুল হয়ে যাবে, আর অঙ্কটা মেলানোই যাবে না। সেই জন্য এটা খুব মন দিয়ে, প্রত্যেকটা স্টেপই মন দিয়ে, একটু যদি একটাতে ভুল হয় সব কটা পরপর ভুল হতে থাকবে, এটাতে সেলফ কারেকশন নেই, ঠিক আছে? তো এবার দেখ, এবার u2টা কত, u2টা এখান থেকে বার করে নিই, u2টা হচ্ছে -7, তাহলে u2টা হচ্ছে কত, সেটা হচ্ছে -7। তাহলে সব কটা আমি কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে, থাকুক। তাহলে এখান থেকে এইগুলো সব আমার এই ইকুয়েশনগুলো বেরিয়ে গেল, ঠিক আছে? এই ইকুয়েশনগুলো সব বেরিয়ে গেল, এটা 13 আছে। এর পরের স্টেপটা কিন্তু লক্ষ্য করবি, এর পরের স্টেপটা কীরকম ধরনের আসছে। এরপরে মানে এইটা কি, এইখান অবধি এসে এইখানটাকে আমি রেখে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে এরপর আমি কি ক্যালকুলেট করছি একটু লক্ষ্য করবি। এইখানে উপরে রাখলাম, এই জাস্ট উপরে, আমি বেশি উঁচুতে যাব না, জাস্ট এইখানে রাখলাম, ঠিক আছে? বেশি ইয়েতে যাব না। তা এইখানটায় রেখে দেখ লক্ষ্য কর আমরা কি করছি। এবার যেটা নেক্সট আসছি সেটা হচ্ছে সেল ইভ্যালুয়েশন করতে হবে, সেল ইভ্যালুয়েশন। এরপরে স্টেপটার নাম হচ্ছে সেল ইভ্যালুয়েশন, আমার পিডিএফে সবই বলা আছে। সেল ইভ্যালুয়েশন, সেল ইভ্যালুয়েশনটা কী বলছে, সেল ইভ্যালুয়েশন টিআইওএন, ঠিক আছে? সেল ইভ্যালুয়েশন কীভাবে করতে হয়, সেল ইভ্যালুয়েশন কার জন্য করতে হয়, সেল ইভ্যালুয়েশন হচ্ছে করতে হয় আমার কার জন্য, সেটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবলগুলোর জন্য সেল ইভ্যালুয়েশনটা করতে হয়, নন বেসিক ভেরিয়েবলগুলোর জন্য, ঠিক আছে? তাহলে আমার উপরটায় এবার দেখ লক্ষ্য কর আমি কীভাবে করছি। তাহলে এটার জন্য কীভাবে বার করছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবলের ছকটা বানাবো, ঠিক আছে? নন বেসিক ভেরিয়েবলের ছক মানে কেমন ধরনের ছক একটু লক্ষ্য করবি। নন বেসিক ভেরিয়েবলের ছক এইখানটায় লিখব যে সেটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবল। এরপরে কি লিখব, এর সেল ইভ্যালুয়েশনটা করব, ঠিক আছে? তাহলে CELLUATION, তাই তো, সেল ইভ্যালুয়েশন। সেল ইভ্যালুয়েশনের ফর্মুলাটা হচ্ছে কীরকম, সেল ইভ্যালুয়েশনের ফর্মুলাটা হচ্ছে DIJ এটা সমান UI প্লাস VJ মাইনাস CIJ, এটা হচ্ছে ফর্মুলা। কী লিখলাম, UI
প্লাস ভিজে মাইনাস সিআইজে। আচ্ছা, এইটা হচ্ছে ডিআইজে। আচ্ছা, নন বেসিক ভেরিয়েবল কে আছে? নন বেসিক ভেরিয়েবল মানে এই উপরের দিকে তাকা, ফাঁকা অ্যালোকেশন নেই, মানে এইটা, তার মানে কে? সেটা হচ্ছে এক্স, প্রথমেই দেবো x13, ঠিক আছে। x13 মানে এখানে আয়ের জায়গায় 1, ডি এর জায়গায় জে এর জায়গায় 3, তার মানে অ্যাকচুয়ালি তোকে ক্যালকুলেশন করতে হবে D13। আচ্ছা, D13 মানে এটা 1 এটা 3, তার মানে কত হচ্ছে U1 আর ভি হচ্ছে 3 মাইনাস C13, মানগুলো বসা। U1 মানে কত? U1 মানে এখান থেকে দেখ -1, ঠিক আছে। V3 মানে কত? V3 মানে হচ্ছে যে আমার 7, ঠিক আছে। V3 মানে হচ্ছে 7, আর C13 মানে হচ্ছে এর কস্টটা মানে হচ্ছে 6, তার মানে এইখানটা হচ্ছে 6, তাহলে এটা বসিয়ে দে। তাহলে কত আসছে? এটা 0 আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসছি আমি? এরপর আসছি এরপরে নন বেসিক ভেরিয়েবল x14 মানে এই পোর্শনটার দিকে তাকা, এইখানটা ফাঁকা জায়গা। তাহলে কি আসছে এখানটায়? সেটা হচ্ছে D14 সমান U1 প্লাস V4 মাইনাস C14 সমান, এইখানে U1 এর ভ্যালু বসা। U1 ভ্যালু কত? সেটা হচ্ছে -1, আর V4 এর ভ্যালু কত? V4 হচ্ছে 13, আর C14 কত? সেটা হচ্ছে 14। আচ্ছা, তার মানে এইখানটায় কত আসছে? -2, ভেরি গুড। আচ্ছা, এটার তাহলে কমপ্লিট হলো। এরপরে কি করব? এরপরে আসছে কোনটা ফাঁকা? সেটা হচ্ছে x21 মানে D21 U2 প্লাস V1 মাইনাস C21, এটা দেবো। তাহলে মানগুলো বসা, ঠিক আছে, মানগুলো বসা। তাহলে মানগুলো বসালে কত হবে? সেটা হচ্ছে U2 মানে হচ্ছে -7, ঠিক আছে, প্লাস V1 মানে কত হচ্ছে 6, আর C12 মানে তার কস্টটা কত? 2, ক্যালকুলেট করলে কত আসছে? -3। ইটস ওকে। তো এই জায়গায় আবার এটাকে ক্যালকুলেশন করলাম। এরপরে ফাঁকা জায়গা কী আছে? এরপরে ফাঁকা জায়গা আছে x22। তাহলে x22তে কী হবে? তার মানে D22 বার করতে হবে। D22 মানে U2, আবার ভিটাও 2, আর সিটা হচ্ছে 22। তাহলে এটা কত হবে? সেটা হচ্ছে যদি মানগুলো বসাস, ইউ টু মানে কত? ইউ টু মানে তুই লক্ষ্য কর, ইউ টু মানে হচ্ছে -7, একটু আগে বসালাম। আর তারপরেরটা কত? V2 মানে হচ্ছে 5, আর তার কস্ট দেওয়া আছে 9, তার মানে দেখতেই পাচ্ছিস যে 7 9 16, আর এদিকে 5, তার মানে -11 হবে। তারপরে কত হবে? সেটা হচ্ছে এইখানে আবার একটা দেবো। এইটা কি দেবো? সেটা হচ্ছে x23, কারণ 23টা ফাঁকা আছে। তাহলে এটাও বার করতে হবে, D23 সমান কত? U2 প্লাস V3 মাইনাস কত? C23। এটা মানগুলো বসা। তাহলে এটা হচ্ছে -7 প্লাস 7 -9, তার মানে এটা কত হচ্ছে? -9, ঠিক আছে। তারপরে x32 আর ফাঁকা আছে, মানে এই অ্যালোকেশনটা ফাঁকা আছে, এইখানটা ফাঁকা আছে। তাহলে ওইটা ক্যালকুলেশনটাও কর। তাহলে ওইটা ক্যালকুলেশন কত হবে? সেটা হচ্ছে D32, এটা D32টা কত হবে? D32টা হবে হচ্ছে U3 প্লাস V2 মাইনাস C32। এবার ভ্যালুগুলো বসা। ভ্যালুগুলো হচ্ছে কত? 5 প্লাস 0 মাইনাস 11, তাহলে এখানটায় কত আসছে? -6। দেখ, এখানে এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটাই কিন্তু আমার কাছে খুব বড় জায়গা। এবার এইগুলোকে আমি কি করলাম? এই যে ছকটা লিখেছি এইখানে, এই যে ছকটা লিখেছি, এই ছকটাতে কিন্তু আমরা অ্যালোকেট করে দেবো, ঠিক আছে। অ্যালোকেট করবো কিভাবে? গোল দিয়ে। দেখ, x13টা 0 আছে, তাহলে এইখানটা আমি কি করব? গোল একটু ডিপ দিয়ে এখানে অ্যালোকেট করলাম, এখানটায় গোল দিয়ে ডিপ দিয়ে এখানটা 0 দিলাম। তারপরে কি আছে? সেটা হচ্ছে এর পরেরটা আছে -2, তাহলে এর পরেরটা দেবো দেখতে পাচ্ছি না, -2। এর পরেরটা হচ্ছে -2 মানে এইখানটা -2 বসবে, এইখানটা -2 বসবে, ঠিক আছে। তারপরে কত বসবে? -3, এটা হচ্ছে -3, এইখানটা বসবে। তারপরে কত বসবে? -11, এইখানটা -11। তারপরে কত বসবে? -9। তারপরটা কত বসবে? সেটা হচ্ছে এরপরেরটা হচ্ছে -6। দেখ, এই যে গোলগুলো দিলাম, এই গোলগুলোতে সবকটাতে আইদার 0 আছে অথবা মাইনাস আছে,
জিরো আছে অথবা মাইনাস আছে, ঠিক আছে। আমি আবারও বলছি, এইখানে যে আমি সেল ইভ্যালুয়েশন করলাম সবকটা আইদার জিরো অথবা দেখ এটা লেস দ্যান জিরো, এটা ইকুয়াল টু জিরো, এটাও লেস দ্যান জিরো, এটাও লেস দ্যান জিরো, এটাও লেস দ্যান জিরো, এটাও লেস দ্যান জিরো, তাহলে সবকটা হচ্ছে আমার কি লেস দ্যান জিরো অথবা জিরো, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে নন বেসিক সেলগুলোতে যদি লেস দ্যান জিরো হয় অথবা ইকুয়াল টু জিরো হয়, নন বেসিক সেলগুলোতে, বারবার বলছি বেসিককে নয়, নন বেসিক, বেসিক ভেরিয়েবল ইউজ করা হয় ইউভি ইকুয়েশনগুলোকে বার করার জন্য এবং ইউ আর ভি এর ভ্যালুগুলো বার করার জন্য, ঠিক আছে। তো এরপরে নন বেসিক ভেরিয়েবলগুলো যদি সব নেগেটিভ হয় তাহলে জানতে হবে আমার কি কোনো রকম আর চাপ নাই, অপটিমালিটি কন্ডিশনে চলে গেছে। না হলে যদি না হয় তাহলে আবার সেটা একটা স্টেপ করতে হবে, সেটা কি করতে হবে সেটা আমি পরে বলছি। তাহলে এর যে বেসিক ভেরিয়েবলগুলো এসছে সেটাই কিন্তু আমার অপটিমাল সলিউশন এবং এগুলি হচ্ছে কিন্তু ইনিশিয়াল বিএফএস, এগুলি কিন্তু আমার সলিউশন, এইগুলো দিয়ে মিনিমাম কস্ট বার করা যাবে। তাহলে আমার ফাইনালি সলিউশনটা কী আসছে, ফাইনালি সলিউশনটা আমি এখান থেকে দেখে লিখে দিচ্ছি, এইখান থেকে দেখে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যেগুলোতে বেসিক ভেরিয়েবল আছে, তাহলে ফাইনাল আমি এখানে লিখছি ফাইনাল সলিউশন। ফাইনাল সলিউশনটা কত, x11, x11 এটা মানে হচ্ছে কত 8, তারপরে হচ্ছে x12 এটা মানে 7, x24 এটা মানে 4, তারপরে কত x31 এটা মানে কত 1, x33 এটা মানে 5, x34 এটা মানে 2, আর এটার মিনিমাম কস্ট কত, দেয়ারফোর মিনিমাম কস্ট, এর মিনিমাম কস্ট কত হবে, সেটা হচ্ছে যে ওই ওর কস্টগুলোর সঙ্গে গুণ করে দে, তাহলে 8 ইন্টু 5 প্লাস 7 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 13, কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত, ছটা হয়ে গেছে। আচ্ছা, এটা টোটাল কস্ট ক্যালকুলেট কর, এটা কত আসছে 40 প্লাস 28 24 6 35 আর 26, যোগ করবি দেখবি যোগ করলে আসবে কত 159, এটা হচ্ছে তার মিনিমাম কস্ট, এটা হচ্ছে মিনিমাম কস্ট, ঠিক আছে। মোটামুটিভাবে এটা ইনিশিয়াল ইউভি মেথডটা গেল, বল বুঝতে পেরেছিস।